তেলাপিয়া মাছের যেমন দাম কম, আবার মাছটি সুস্বাদুও বটে। ফলে অনেক মানুষ তেলাপিয়া মাছ কিনে খেয়ে থাকেন। এবার হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা জানায় ওই মাছ খেলে ক্যান্সার হয়, ফলে ওই মাছের বিক্রি বাজারে যথেষ্ট কমে যায় আর দামও যথেষ্ট নেমেও যায়। ওই মাছ যারা ভালোবাসেন তাদের মনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে কারণে তারা মুখ ফিরিয়ে নেন ওই মাছের থেকে। আর একথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় চটেছেন। তিনি বলছেন এটা রটনা, গুজব ছড়ানো হয়েছে ওই মাছের বিরুদ্ধে, নিশ্চয়ই কোনো চক্রান্ত বা অভিসন্ধি আছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তুলনামূলকভাবে দাম কম আর সুস্বাদু হওয়ায় তেলাপিয়া মাছের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তেলাপিয়া মাছ সম্পর্কে বিভ্রান্তিমূলক খবর প্রচার হচ্ছে হামেশাই। স্বাভাবিকভাবেই তেলাপিয়া মাছ কেনা থেকে পিছু হচ্ছেন ওই মাছ প্রিয় ক্রেতারা। মাছ বিক্রেতাদেরও তেমনই অভিমত। কিন্তু বিষয়টি যে পুরোপুরি গুজব বা রটনা সেটা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে বাজারে অত্যধিক মূল্য বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে আসে বাঙালির অতি প্রিয় তেলাপিয়া মাছের কথা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী গুজব উড়িয়ে জানান তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয় না, একেবারে ভিত্তিহীন যুক্তি। তাই কোনো রকম ভয় না করে সাধারণ মানুষকে ওই মাছ খাওয়ার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে শুধু মুখ্যমন্ত্রী নন, মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকও জানান কেউ যদি এরকম ভয় পান তাহলে তারা সরাসরি মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এদিকে মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় মাছটিকে পরীক্ষা করে এরকম কোনো তথ্য মেলেনি। এরপরই মুখ্যমন্ত্রী জানান কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন গুজব রটাচ্ছেন আর তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি। অন্যদিকে চিকিৎসকরাও জানাচ্ছেন তেলাপিয়া মাছের ভেতর এমন কোনো উপাদান নেই যা শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, বরং এই মাছ উপকারী। যেখানে পুষ্টিকর খাদ্য আছে সেখানে ক্যান্সার হতে পারে না। এটি যথেষ্ট সুস্বাদু মাছ আর বাজারে এর দাম তুলনামূলকভাবে অনেক কম। এদিকে মৎস্য দপ্তর ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এহেন আশ্বাসবাণী পেয়ে হাসি ফুটছে রাজ্যবাসীর মনে, আবার একই সাথে হাসি ফুটছে মৎস্য বিক্রেতাদের মুখেও। তাই বাজারে এবার ওই তেলাপিয়া মাছের চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করছেন মাছ বিক্রেতাদের একাংশ। এই মাছ দেখতে অনেকটা কই মাছের মতো। এই মাছেরা ডিম পেড়ে মুখে রেখে বাচ্চার জন্ম দেয়। ভারতে এই মাছ দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়েছে। তেলাপিয়া মিষ্টি জলের মাছ হওয়ায় এই রাজ্যের খাল বিলে বিস্তর পাওয়া যায়। তবে পুকুরেও এই মাছ সহজেই চাষ করা যায়। এই মাছের ওজন 500 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। এই মাছের হেক্টর প্রতি উৎপাদন 25 থেকে 30 টন। তেলাপিয়া মাছ চাষের বড় বাধা হলো এদের অনিয়ন্ত্রিত বংশবিস্তার, যে কারণে পুকুরে বিভিন্ন আকারের তেলাপিয়া মাছ দেখতে পাওয়া যায়। প্রকৃতিগতভাবেই পুরুষ তেলাপিয়ার দৈহিক বৃদ্ধি দ্রুত হয়। এই ধারণাকে কাজে লাগিয়েই শুধুমাত্র পুরুষ তেলাপিয়া মাছ চাষকেই মনোসেক্স তেলাপিয়া চাষ বলে। মনে রাখা দরকার, সারা বিশ্বে তেলাপিয়া মাছের বাজার সম্প্রসারিত হচ্ছে। অন্যদিকে ভারতের মতো দেশে যে ধরনের প্রকৃতি এবং আবহাওয়া আছে তাতে তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে উপযোগী। তেলাপিয়া মাছে প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন B12 ও ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান রয়েছে। বিশ্বের 120টি দেশে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে তেলাপিয়া মাছের। যাই হোক, তেলাপিয়া মাছ খাওয়ার ক্ষেত্রে ভরসা জুগিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মৎস্য দপ্তরের আধিকারিকরাও। না, তেলাপিয়া যেহেতু বর্ষাকাল না, তেলাপিয়া মাছ আসতেছে কম, কিন্তু তেলাপিয়া মাছ আসে, বাজারের চাহিদাটা কম নেই, মানুষ চায় না। না না সেরকম আমাদের কাছে কোনো খবর নেই এটা খেলে কি ক্যান্সার হয়, সেটা বৈজ্ঞানিকরা যারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন। কালকে মুখ্যমন্ত্রীও সেটা বলেছেন যে এগুলো সম্পূর্ণ ভুয়ো, কোনো এগুলো সব বা এমনি ভাইরাল হচ্ছে। যেমন বার্ড ফ্লুটা যেটা হয়েছিল ওটা যেমন হয়েছিল ঠিক ওরকম গুজবে কান দেবেন না, একদম না, ওটা কিচ্ছু না। একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এটা নির্ভয়ে খান, এখানে কোনো রকম অসুবিধা নেই, এই মাছের থেকে কোনো রকম বিপদের সম্ভাবনা নেই। অর্থাৎ আমরাও মৎস্য দপ্তরের পক্ষ থেকে সেই একই বার্তা মানুষদের দিতে চাই, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আমরা মৎস্য দপ্তর আপনাদের পাশে আছি।